তাদের হোটেলের মালিক হারুন কাকা তার পাছায় বাঁশ, কাঁধে হেরিকেন ধরাই দিয়ে ডিবি থেকে বদলি করা হয়েছে ঢাকা ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে। তো কাকু অনেক দিন তো ভাত টাত বেচলেন, শুধু ভাতই বেচেন নাই, তার সাথে আবার রুই মাছের বড় বড় মাথাও বিক্রি করছেন, বোয়াল মাছের বড় বড় মাথাও বিক্রি করছেন, এবং যাদেরকে ধরে নেওয়া হয়েছে তাদের স্বজনদেরকে আবার সঠিক আপ্যায়ন করার চেষ্টা করেছেন। মানে তাদের বিপদের সময় কাটা ঘায়ে নুনের ছিটা তো দিছেনই, সেই সাথে আবার গরম পানিও ঢালছেন, অনেক কিছুই করেছেন। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এই জন্য আমি বলতে চাই, যারা এই হারুনের মতো রূপ নিয়ে সমাজে বসবাস করেছেন, অবশ্যই তারা রূপ চেঞ্জ করার চেষ্টা করেন, নইলে আল্লাহ আপনাদের থেকে বড় পরিকল্পনা নিয়ে বসে আছে আপনাদেরকে ধরার জন্য, পাকড়াও করার জন্য। তো তার থেকে শিক্ষা নেন, বেনজির থেকে শিক্ষা নেন। যারা বড় বড় অফিসার রয়েছে, যারা ধরা খাইছে, এদের থেকে শিক্ষা নেন, দেখবেন সামনে ভালো কিছু হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহকে ভয় করেন। আমি পুলিশের অফিসার বা অন্যান্য সরকারি যে বড় বড় অফিসার রয়েছে এদেরকে আহ্বান করব, আল্লাহকে ভয় করেন, আল্লাহর পথে ফিরে আসেন, এবং সেই সাথে ছাত্রদের আন্দোলনকে যতটুকু সহায়তা করা যায় বিচার বিভাগ, ট্রাইব্যুনাল বিভাগ এবং হাইকোর্ট, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে সকলকে আহ্বান করব যে ছাত্রদের পক্ষে কাজ করুন। কারণ আপনারা নিজেরাও একসময় ছাত্র ছিলেন, আপনার ছেলে মেয়েও ছাত্র আছে। আপনি কার বুকে গুলির বন্দুক ধরতেছেন, কার বুক ঝাঁঝরা করতেছেন? আমি একটা প্রতিবেদনে দেখলাম যে একটা পুলিশ বলছে যে স্যার, একজন মানুষকে মারতে কয়টা গুলি করতে হয়, কয়টা গুলি করতে হয়? আমার ছেলের বুকটাকে ঝাঁঝরা করা হয়েছে, একজন পুলিশ বলছে এই কথা। তো দেখেন, আপনারই ছেলে, আপনারই মেয়ে আজকে আন্দোলনে গিয়েছে, তাদের সাথে এই ধরনের রাফ ব্যবহার করবেন না। কারণ আপনারই ভাই, আপনারই বোন আজকে সঠিক এবং যৌক্তিক আন্দোলন নিয়ে মাঠে নেমেছে। তাকে, সেই আন্দোলনকে সহযোগিতা করুন এবং আল্লাহকে ভয় করুন, যাতে পরকালে শান্তিতে থাকতে পারেন। আল্লাহ আপনাদেরকে জান্নাতে উচ্চ মাকাম দান করুক। এবং সেই সাথে স্মরণ করছি শহীদ ভাইদেরকে। বাংলাদেশে প্রায় সব মিলিয়ে প্রায় 1000 খানিকের উপরে শহীদ হয়েছেন এ পর্যন্ত। প্রত্যেকেরই আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দান করুক, এই আশাই ব্যক্ত করি। এবং যারা আহত রয়েছেন অতি দ্রুত আল্লাহ তাদেরকে শেফা দান করুক। আর যারা আন্দোলন করছেন, আন্দোলনের সারথি হিসেবে রয়েছেন, তাদেরকে সাবধানে এবং সরকারের কাছে সঠিক দাবি সঠিকভাবে আদায় করার জন্য আহ্বান করব। সকলেই সুস্থ থাকুন, আল্লাহর রহমতে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।